আমি আসলে পৌরসভা নির্বাচন করব সেই হিসেবে কোথাও দান করি না, ঠিক আছে। আমি মানবিক দিক থেকে ঝালকাঠির উন্নয়নের স্বার্থে বিগত দিনেও আমি আমার যেটুকু সম্ভব ছিল আমি দিয়েছি, আর ভবিষ্যতেও দেব। তাই আমি এই যে মসজিদ কমিটি আসছিল আমার কাছে। আজকে 5-4টা মসজিদে আপনি দেখলাম যে 1,25,000 টাকার কি অনুদান অনুদান দিয়েছেন। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগতভাবে দিয়েছি। যুব উন্নয়ন মসজিদে 25,000 টাকা দিয়েছি, ওরা আসছিল। হ্যাঁ। তারপর আজকে আসছে পার্কি পত্নগর মসজিদ থেকে, সেখানে 25,000 টাকা দিয়েছি। স্টিমার ঘাট মসজিদ থেকে আসছিল সাধারণ ভাইটাই, তাদেরকে 50,000 টাকা অনুদান দিয়েছি। তারপর ঝালাইকর জামে মসজিদের পক্ষ থেকে জসিম ভাইটাই মসজিদ কমিটি আসছিল, তাদেরকে 50,000 টাকা দিয়েছি। এটা ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত থেকে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। মসজিদের ব্যাপারে আমি ইনশাল্লাহ দুর্বল। এই সার্বিক সহযোগিতা আসলে কি আপনি মেয়র নির্বাচন করবে এর জন্য দিচ্ছেন না আগে থেকেই দিচ্ছেন? না 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 না, এটা মেয়র নির্বাচন করবো সেজন্য না। আমার 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 সম্বন্ধে আপনি জেনে দেখুন যে আমি বিগত দিনেও সবাইকে সাহায্য সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। মানে এটা কোনো নির্বাচন purpose। পৌরবাসীর যে নানান সমস্যা রয়েছে, যদি আপনি মেয়র হতে বা জ্বালাকে পড়ে তাহলে তাহলে কী করতে চান যে সাধারণ পৌরবাসীর পক্ষে আর কি, জনগণের সেবায়? আসলে তো আমি আপনাদেরকে বারবারই বলে আসছি যে আমি পৌর পিতা হতে চাই না, আমি পৌর সেবক হতে চাই। আসলে মানুষ বাঁচে কয়দিন, তাই না? তো আমাদের জীবনে শুরু থেকেই আমি মানব সেবা করে আসছি। আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। রোটারি ইন্টারন্যাশনাল, রেড ক্রিসেন্টের আজীবন ফ্লাইট মেম্বার, রোটারি ক্লাবের 5 প্রেসিডেন্ট ছিলাম। আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলাম। তাই ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি চাই এই ঝালকাঠি পৌরবাসীকে সুন্দর একটা পৌরসভা উপহার দেওয়ার জন্য আমার ইচ্ছা আছে। যদি পৌরসভার জনগণ আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আমার আশা মনের আশা পূরণ করে, তাহলে আমি ইনশাল্লাহ কামিয়াব হব। ঝালকাঠি পৌরসভাকে আমি সুন্দর করে সাজাতে পারবো ইনশাল্লাহ। দল থেকে তো আমরা জানছি যে একজন মনোনয়ন করবেন, আপনি কতটা আশাবাদী দল থেকে? দল থেকে ইনশাল্লাহ সব দিক মিলিয়ে আমিও ইনশাল্লাহ আশাবাদী। কারণ দলের যে নিয়মকানুন মধ্যে যে তারা যেটা দলে প্রায়োরিটি দিচ্ছে একজনকে নমিনেশন দেওয়ার জন্য, ইনশাল্লাহ সবগুলো যোগ্যতাই আমার মধ্যে আছে ইনশাল্লাহ। আর তারপর দলের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, এটাই আমরা মেনে নেব। দল যাকে দেবে আমরা সবাই তার সাথে একত্রে কাজ করব।